মেয়েটা সে কখন গেছে, এখনো ফিরলো না তো। কোনো খবর পাচ্ছি না। কি হলো বলতো? কি জানি, মনে হচ্ছে প্রিয়াঙ্কা খুব চিন্তা করছে। ওকে একটু হাসায়। প্রিয়াঙ্কা, তুই কিন্তু কানে কম শুনতে পারিস, কিন্তু হাতের রান্নাটা খাসা, আরে হেব্বি সুন্দর। মরণ দশা, প্রশংসা করছিস না ব্যঙ্গ করছিস বোঝাই দায়। অমনি আমাকে কালা বলে দিলি। ও মা, সেটা আমি আবার কখন বললাম? জন্মের সময় তো লগ্নটাকে একটু বাঁকা ছিল না কি রে? সব সোজা কথা বাঁকা ভাবে বলিস কেন? হ্যালো। হ্যালো প্রিয়াঙ্কা জি, সবকিছু প্যাকিং করে নাও। আমরা কাল সকালে শহর ছেড়ে চলে যাব। কিন্তু কেন? উনি আমার কোনো কথা আর শুনতে চায়নি। এই শহরে আমাদের স্বপ্নের যাত্রা এখানেই শেষ। সব প্যাকিং করে নাও। ঠিক আছে। রাখছি। কেন আমার ওনার কথাগুলো বারবার মনে পড়ছে? কেন আমি কোনো কথা ভুলতে পারছি না? আজকে তার চোখের দৃষ্টিতে যে দৃঢ়তা ছিল, তাতে কেন মনে হচ্ছে উনি সব সত্যি কথা বলছেন? সত্যি কি কোথাও ভুল হচ্ছে? না, আমিও কি সব ভাবছি। আজকের অরূপের এই অবস্থার জন্য যারা দায়ী, তারা তাদের ঠিক শাস্তি পাচ্ছে। যে প্রথম দিন থেকে মিথ্যে কথা বলছে, আমি তার কথা ভাবছি। আচ্ছা, তোর মধ্যে কি মানুষের মতো কোনো আচার আচরণের লক্ষণ নেই? যখন সুস্থ থাকবি তখন রাক্ষসের মতো খাবি। যেদিন থেকে অসুস্থ হয়েছিস সেদিন থেকে যখন তখন ভূতের মতো সামনে এসে দাঁড়িয়ে পড়ছিস। তোর জন্য কোন দিন দেখবো আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। সবসময় একটু রেগে দেখেন কেন স্যার? রাগ কিন্তু শরীরের পক্ষে একদম ভালো না। এর থেকে সুগার, প্রেসার, কোলেস্ট্রল, এমনকি হার্ট অ্যাটাক হতে পারে। কে সে? কার কথা দিনরাত চিন্তা করছিস? চুপ কর,
সবাইকে নিজের মতো ভাবিস নাকি? অরূপ তো ঠিকই বলেছে, ভাবছি তো আমি বটেই, কেন আমি ওনাকে ভুলতে পারছি না। এই ছেলেটার কাছে থাকলে আমি সত্যি অসুস্থ হয়ে যাব। তুই একদম শিওর যে আমরা এখান থেকে চলে যাব? হ্যাঁ গো, আর এখানে থাকার কোনো মানে হয় না। স্বপ্নটা যেখানে ঝরে পড়ে ছাই হয়ে গেল, তার ভরসাটুকু নিয়ে আর থাকা সম্ভব না। আর একবার চেষ্টা করে দেখলে হয় না? কোনো লাভ নেই লিপিকাজি, সবটা শেষ হয়ে গেছে। এইভাবে সবটা শেষ হয়ে গেল? আমাদের আর কেউ ট্রাস্ট করবে না। কি বলতো, সুনাম তৈরি হতে অনেক দিন সময় লাগে, কিন্তু বদনাম হতে কয়েকটা সেকেন্ড। সাদা কাপড় একবার দাগ লেগে গেল না, আর তোলা যায় না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। হ্যাঁ গো, আমার খুব ভাবতে ইচ্ছে করতে, জানো, এই সব কিছু মিথ্যে। আমি ঘুমের ঘরে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি, সবটা আগের মতোই আছে। কিন্তু না, পুরা কপাল আমার, এই সব কিছুই সত্যি, সবটা বাস্তবে ঘটছে। সব শেষ হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখানে থাকলে মরেই যাব। চুপ কর নন্দা। আর কাঁদিস না রে, আমি কাল ভোরে এখান থেকে চলে যাব। তোমরা প্যাকিং শেষ করো। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। কান্না হাসির বাঁধন তারা সইল না, সইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। চলো, বাসের সময় হয়ে গেছে। ছেলেটাকে নিয়ে আর পারলাম না, সকাল সকাল বেরিয়ে আসার পরেই ফোনটা নিয়ে নিয়েছি। হ্যালো ভাই। কিরে ভাই, ফোনের সাথে তোর এত প্রেম? আজ পর্যন্ত তোকে এত সকালে কোনোদিন উঠতে দেখিনি। 15 দিনের বিচ্ছেদের বিরহ আর সহ্য হচ্ছিল না বুঝি? সমজিৎ ভাই, তুই এসব ছাড়। তুই এসব কি করেছিস? কি করেছি? তুই এখন এক্স্যাক্টলি কোথায় আছিস বল। ভাই সর্বনাশ হয়ে গেছে। আমি সকালে কোথায় থাকি তুই জানিস না? সেখানেই আছি। কিন্তু তুই সকালবেলা এসব কি নাটক শুরু করলি? ভাই আজ আমি কোনো নাটক করছি না। আচ্ছা তুই ওখানেই থাক, আমি আসছি। কি হলো আবার?
তোর বুদ্ধিগুলো কি সব ব্যাংকের লকারে জমা রেখেছিস যত্ন করে? এই তো সবে সুস্থ হয়েছিস। রেসপিরেটরি সিস্টেমটার কি অবস্থা হয়েছিল তুই জানিস না? এইভাবে কেউ দৌড়ে আসে? আমি ফ্ল্যাটে ফিরতাম না, তখন বলতিস যা বলার। ভাই তুই আমাকে পরে বলবি, প্রয়োজনে তুই দুটো আমাকে থাপ্পড় মেরে দিতে পারিস, কিন্তু তুই লাইভে এসব কি বলেছিস ভাই? মানেটা কি? যারা তোকে বাদাম পেস্ট খাইয়ে এই অবস্থা করলো তাদের আমি ছেড়ে দেব? তাদের তো আমরা আগেই ইনফর্ম করেছিলাম তোর এই অ্যালার্জির ব্যাপারটা। হ্যাঁ ভাই, কিন্তু কিসের কিন্তু? আমি কোনো দিন কোনো অন্যায় সহ্য করিনি, আজও করব না। আর একটা কথা বলতো, ওরা তোর ওপর কি কোনো প্রতিশোধ নিয়েছিল? তোর ওপর কি কোনো শত্রুতা ছিল আগে থেকে? ভাই এরকম কিছু না, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। কি ব্যাপার? আমাকে আগে কিছু বলতে দে প্লিজ। আচ্ছা বল। ভাই এটা সেই হোম ডেলিভারি সংস্থা নয় যেখানে আমি খাবার অর্ডার করেছিলাম। এটা এনভি ফুড হোম ডেলিভারি। আমি যেখান থেকে খাবার অর্ডার করেছিলাম ওটা এনকে হোম ডেলিভারি। হোয়াট? তোর মাথা ঠিক আছে তো? দুটো সংস্থার ফোন নাম্বার কিভাবে এক হতে পারে? আমার ফোনে মেসেজ এসেছে, আমার চাউমিনের অর্ডারটা ওরা ক্যান্সেল করে। এই দাঁড়া দাঁড়া, তুই তো চাইনিজ অর্ডার করেছিলিস, তাহলে পরোটা? না, ওই আর কি, আসলে আমি পরোটা খেতে ভালোবাসি তো, তাই লোভ সামলাতে পারি না। তোকে না এবার থেকে মুখে গরুর চাল পরিয়ে রাখবো। কিন্তু ফোন নাম্বারটা? তোর কোনো আইডিয়া আছে তোর এই খামখেয়ালির জন্য আজ কত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? কিন্তু এখন ব্যাপারটা কি করে ঠিক করব? সেটাই তো বলছি, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তাড়াতাড়ি ফ্ল্যাটে চল। তোমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছো? আচ্ছা, তোমরা জিনিসগুলো নিয়ে এই বাসে বেরিয়ে যাও, আমি পরের বাসে যাব। কি করছিস তুই? দাঁড়া না, ডিস্টার্ব করিস না, আমাকে ফোন নাম্বারটা পেতেই হবে। রং নাম্বার, আমি রং নাম্বার ডায়াল করেছি।
আপনি যে নাম্বারটি ডায়াল করছেন সেটি আপাতত বন্ধ আছে। অরূপ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল। কোথায়? এনপি ফুড হোম ডেলিভারি। অ্যাড্রেসটা ও ঠিক নেটে সার্চ করে নেবো, তুই চল। বন্ধ বলে মনে হচ্ছে। আচ্ছা, উনি আসছেন, ওনাকে একবার জিজ্ঞেস করি কি ব্যাপার। দাঁড়ান। আচ্ছা, এইখানে যে হোম ডেলিভারিটা ছিল, এটা কি হলো? এটা তো বন্ধ হয়ে গেছে, ওনারা একটু আগেই বেরিয়ে গেছে, এতক্ষণ মানে নদীপুরের পাশ পেয়েই গেছে। অরূপ, তাড়াতাড়ি চল, আমাদের আর দেরি করা যাবে না। থ্যাংক ইউ, আস। বিদায় শহর, অনেক কিছু অসমাপ্তির অলিখিত গল্প রেখে দিয়ে গেলাম তোমার কোলে। তোমার আঙিনায় আমার স্বপ্নের মতো রোজ কত জনের স্বপ্ন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তাদের তালিকায় আমার নামটাও লিখে রেখো যত্ন করে, এক ব্যর্থ স্বপ্নের অপ্রকাশিত গল্পরূপে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। ওনাকে যেভাবেই হোক আটকাতে হবে, নাহলে আমি নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারবো না। তুই চাপ নিস না ভাই, আমি ওই দিকটা দেখছি। দাদা, নদীপুর যাওয়ার বাসটা কোনটা? নদীপুরের বাস ওই তো ওদিকে গেলেই আপনি পেয়ে যাবেন। দেখুন, 2-3টে বাসের পরেই পেয়ে যাবেন। আর এটাই কিন্তু নদীপুরের লাস্ট বাস। থ্যাংক ইউ দাদা। কিরে ভাই, কিছু খবর পেলি? বল না, চুপ করে আছিস কেন?
পারলাম না, আমি পারলাম না। অনেক চেষ্টা করলাম ওনাকে আটকানোর। জীবনে প্রথমবার নিজের অজান্তে একজনের নিষ্পাপ স্বপ্নের খুনের আসামি হয়ে থেকে গেলাম। হুম